আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মোহতারাম হাজরিন, আজকে পবিত্র বৃহস্পতিবার, জুমার দিনের রাত, জুমার রাত্র। এই রাতের ভিতরে যদি কেউ এই ছোট্ট একটি আমল রয়েছে কোরআনে পাকের মধ্যে, এমন একটি সূরা রয়েছে যেই সূরাটা যদি কেউ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে বৃহস্পতিবার প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার রাতে বৃহস্পতিবার দিবাগত রাত্রে সূরা দুখন পাঠ করবে তাহাকে ক্ষমা করে দেওয়া হবে। মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 187, হাদিস নাম্বার 2150। সকলে দেখে নেবেন হাদিসটা। তো জুমার রাত্রে এমন একটা রাত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে এই রাত্র হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাত গিয়ে যে এই রাতটা এমন একটা রাত, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের ভিতরে অসংখ্য গুনাহগারদেরকে মাফ করে দিয়ে থাকেন, অসংখ্য গুনাহগারদেরকে মাফ করে দিয়ে থাকেন, অসংখ্য জাহান্নামীদেরকে জান্নাত প্রদান করে। মেরে মুহতারাম হাজিরিন, যাদের যে কিছু প্রয়োজন এই জুমার রাতে আমরা এই আমলটা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে আমাদের যা কিছু প্রয়োজন রয়েছে সমস্ত কিছুর জন্য যদি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের দোয়াকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত চাহিদাকে পূরণ করবেন, আমাদের অভাব অনটন সমস্ত কিছু দূর করে দিবেন, আমাদের রিজিকের মধ্যে ভরপুর নিয়ামত দান করবেন, ভরপুর বরকত নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খায়ের মধ্যে বরকত নাজিল করবেন, আমাদের জান মালের উপরে রহমত, উত্তম জাযা এবং বরকত নাজিল করবেন। মেরে মুহতারাম হাজরিন, সেজন্যই আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আমরা বৃহস্পতিবার রাতে এই সূরা দুখন পড়ব। কোরআনে কারিমের মধ্যে এই সূরাটা রয়েছে। এই সূরাটা সকলেই যারা দেখে দেখে পারি পড়ব, যারা দেখে দেখে না, যারা মুখস্থ পারি পড়ব, যারা দেখে দেখে পারি তারা দেখে দেখে পড়ব ইনশাআল্লাহ। যদি কেউ এরকম চান যে আমরা আপনাদের জন্য কোরআনে ক্লাস নেই, আপনাদের জন্য কোরআন ক্লাস নিব ইনশাআল্লাহ, অনলাইন ভিত্তিক কিংবা প্রতিনিয়ত আমরা ইউটিউবের মাধ্যমেই হোক কিংবা যে কোনো মাধ্যমে, যদি আপনারা চেয়ে থাকেন যে আমরা আপনাদেরকে কোরআন শিখাই, তাহলে আমরা এই ব্যবস্থাটাও করব ইনশাআল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, যে বিষয়টা বলতেছিলাম যে জুমার দিন, জুমার রাত্রে যে আমলটা করবেন, সূরা দুখন পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করে দোয়া করবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খেদমতে তুলে ধরছি নিজেরা উপকৃত হওয়ার জন্য এবং কি অন্যদেরকে উপকৃত করার জন্য। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ছোট্ট এজের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।